Hello viewers, subscribe our channel Multitudes and don't forget to press the bell icon on the YouTube app to get latest updates. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাল্টিটিউডস। তো আজকে আমরা করছি ডে 4 আর এটাই আমাদের ফাইনাল ডে। তো ফাইনালি দারিংবাড়িকে আমরা টাটা বাই বাই জানিয়ে এবার আমরা যাব গোপালপুরের দিকে। তো আমরা সকাল সকালই রওনা দিয়েছিলাম গোপালপুরের দিকে, কারণ আমাদের ওই দুপুরের দিকে একটা ট্রেন ছিল আর তারপর বিকেলে পুরী এক্সপ্রেস ছিল খুর্দা রোড থেকে। তো ওই জন্য আমরা আগে বেরিয়ে গেছিলাম। তো বন্ধুরা, গোপালপুর যাওয়ার পথে প্রথমেই আমরা যাব আপনার তপ্তাপানিতে, তারপর হতে হতে আমরা গোপালপুর যাব। তো বন্ধুরা, আমরা যাচ্ছিলাম, মাঝখানে এরম একটা মানে বাজার মতো দেখলাম। মানে বেসিক্যালি এইখানে ওই পাইকারি দরে সবাই সব জিনিস কেনে, আর সিটিজ বা এইখানে সেইগুলো আবার খুচরোতে বিক্রি করে। তো সেই জায়গা দিয়েই যাচ্ছিলাম। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি তপ্তপানিতে। তপ্তপানি বেসিক্যালি একটা হট স্প্রিং, যেখানে আপনারা চান করতে পারবেন, আর নিচ থেকে যেরকম গরম জল বেরোয় সেই রকমই ব্যাপার। কিন্তু আমরা চান করিনি, কারণ জায়গাটা খুব একটা পরিষ্কার ছিল না। এই হচ্ছে মেন গেট, আর কুণ্ডটারও ফটো দেখাচ্ছি। এই হচ্ছে সেই কুণ্ড। এইখানে যদিও চান করে না, চান করে অন্য জায়গায়। তো জেন্টস আর লেডিস দুটোই আলাদা আছে, বাট রেকমেন্ডেড না, কারণ কি জলটা নোংরা ছিল। তো ফ্রেন্ডস, আমরা এখন যাব গোপালপুরের দিকে। তো আমরা এখন চলেছি গোপালপুরের দিকে। আপনাদের সেইটা হচ্ছে, আপনারা যদি বেরামপুর থেকে গোপালপুর যান তাহলে আপনার ওই পড়বে 18 কিলোমিটার্স মতো। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি গোপালপুরে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে আমাদের লাইট হাউস ছিল, ঠিক আছে, যেখানে ঢোকা এখন বারণ। আচ্ছা, এই সামনেই হচ্ছে সি বিচ। আর আমরা কয়েক ঘন্টার জন্য একটা হোটেল নিয়েছিলাম। এই হচ্ছে সেই হোটেলটা।
আই গেস 2-3 ঘন্টার জন্য হোটেল নিয়েছিলাম, কারণ এখানে সেরকমভাবে ফ্রেশ হওয়ার মতো জায়গা ছিল না, তাই হোটেলের রুম নিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর আমরা আবার বেরামপুরে ফিরে যাই, ঠিক আছে, বা ব্রহ্মপুরে ফিরে যাই। তো ফ্রেন্ডস, এইটা হচ্ছে সি বিচ, আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বাঁধানো আছে, আর সাইডেও লাইট ফাইট সবই আছে। রাত্রিরে তো থাকা হলো না, নাহলে রাত্রিরের ভিউটাও ভালো হতো। আর গোপালপুরের একটা যে জিনিস ভালো লাগলো সেটা হচ্ছে পুরী যেমনি খুবই ক্রাউডেড থাকে, এখানে ততটা ক্রাউড নেই, কিন্তু সবথেকে বড় জিনিস সেটা হচ্ছে এর বিচ অনেক পরিষ্কার। আচ্ছা বন্ধুরা, এইটা হচ্ছে সি বিচের ধারেরই রাস্তাটা। এই রাস্তা জুড়ে প্রচুর আপনার রেস্টুরেন্টস পাবেন, যেখানে আপনি কাবাব থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে রোল থেকে শুরু করে আপনি সব পাবেন। কিন্তু দ্য ফ্যাক্ট ইজ বিকেল থেকে দোকানগুলো খোলে, তো আপনারা তখন থেকে এখানের খাবার এনজয় করতে পারেন। আর তাছাড়াও এর সাইডে যেমনি কয়েকটা আপনার হোটেল আছে যেখানে আপনারা থাকতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আপনার হোটেল সি পার্ক। এই হোটেলটা হচ্ছে বলতে পারেন সি বিচের ওপরেই, ঠিক আছে। এদের নিচ দিয়েও যাওয়ার জায়গা আছে, যেখান থেকে আপনি টুক করে বিচেও চলে যেতে পারবেন। তাছাড়াও অন সিতে কিছু কিছু হোটেলস আছে ওই দিক সাইড করেও। তো ফ্রেন্ডস, এখন এইটা হচ্ছে গোপালপুর সি বিচ। তো আমরা যেটা সবাই করে থাকি যে সমুদ্রে গেলেই পা ভেজানোটা তো মাস্ট, ওটা তো করতেই হয়, তো সেইটারই একটা ভিডিও। আর বন্ধুরা, সি বিচের ধারে মানে অনেক দোকান আছে, মানে টেম্পোরারি অনেক দোকান আছে যেখানে মেয়েদের জিনিসপত্র, মানে সাজগোজের জিনিসপত্র বা ঘরে বাসন টাসন রাখার সেই সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। তাছাড়াও ডাব এইসবের আনন্দও নিতে পারেন, তারও স্টল ফল সব রয়েছে। তো বন্ধুরা, গোপালপুরের কিছুটা মজা নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি ব্রহ্মপুরের দিকে। যেতে তো মন চাইছিল না, কিন্তু কি করব, ফিরতে তো হবেই। তো এখান থেকে আমরা যাব খুর্দা রোড থেকে আবার আমাদের পুরী এক্সপ্রেস আছে রাত্রিরে, সেইটা ধরার জন্য। তো বন্ধুরা, আমরা ব্রহ্মপুর থেকে এই ট্রেনে উঠে পড়েছি। তো এইবার আমরা খুর্দা রোড থেকে হাওড়া যাব। তো বন্ধুরা, আশা করছি এই সিরিজটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর বন্ধুরা, আমি আরেকটা এপিসোড আনবো যেখানে আপনাদের সমস্ত কোয়েশ্চেন ক্লিয়ার করবো, যে আপনারা কিভাবে যাবেন, কত খরচা, কোন হোটেল, কোথায় খাবেন, গাড়ি ভাড়া কত, সেইটা নিয়েও আমি ডিটেলস নিয়ে আলোচনা করব। তো সেটা পরের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। বাই।